রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ সন্ধেবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এখন সন্ধেবেলা আমার রাধা দামোদরের আরতি করে নেব আর তোমাদেরকেও অল্প কিছু আরতি দর্শন করাবো। এখন দেখো আমি সন্ধ্যা আরতি জোগাড় করে নিচ্ছি। আর আজ আমার পিস্তাতো বোনের জন্মদিন। আর আমার পিস্তাতো বোন আমার মায়ের সঙ্গে এখানে এসেছিল যখন আমরা বৃন্দাবনে গিয়েছিলাম তখন। আর এখনো আমার বোন এখানেই আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তোমাদেরকে দেখাবো আমার বোনকে। আর যেহেতু ওর জন্মদিনে ও এখানে আছে, সেই কারণে ভেবেছি ওর জন্মদিন এখানে পালন করব। মা চলে গিয়েছে, কিন্তু ওকে আমি কয়েকদিনের জন্য রেখে দিয়েছিলাম, কারণ ওর এখন স্কুল বন্ধ ছিল। সে কারণে মাকে বললাম যে আমাদের এখানে অনেক বড় একটা মেলা হয়, সেই মেলার পরে ওকে আমি রেখে আসব। আর সেই মেলাটা হবে বুদ্ধ পূর্ণিমাতে, সে কারণে ওকে আমি রেখে দিয়েছি। মেলার পরে ওকে আমি নিয়ে গিয়ে রেখে আসবো বালুরঘাটে। আর সেই মেলাটা হয় স্বামীনাথ ঠাকুরের। তোমাদেরকে অবশ্যই সেই মেলাটা শেয়ার করব। আর সেই স্বামীনাথ বিগ্রহ দর্শন করাবো। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর সেই স্বামীনাথ বিগ্রহ খুবই জাগ্রত। আর স্বামীনাথ ঠাকুর হলো গোবিন্দেরই এক রূপ। আর এখন দেখো আরতি সমাপ্ত হওয়ার পর আমি এখানে পরমান্ন বসিয়ে দিয়েছি। আর ঘুগনি করার জন্য একটু গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটা একদিকে বসিয়ে দিয়েছি। আর এখন দেখো পরমান্নটা প্রায় আমার হওয়ার দিকে। নামানোর আগে একটু আমি এখানে ঘি দিয়ে দেব। আর পরমান্নতে একটু ঘি দিলে সত্যি খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে যখন পরমান্ন করবে অবশ্যই একটু ঘি দিয়ে দিও, দেখবে খুবই ভালো হবে সেই পরমান্ন। আর এখন দেখো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, খুবই ভালো করে সেদ্ধ হয়েছে। আর সবগুলো মটরই একদম গোটা আছে। আর এখন আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। আর কয়েকটা দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো সকলেই জানো কিছুদিন ধরে আমার গলার সমস্যা হয়েছে। একদিন ভালো থাকে তো 10 দিন ভালো থাকে না, এই সমস্যায় পড়েছি। এর আগেও আমার একবার এরকম হয়েছিল। সেইবারও আমি গলার ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্ট করেছিলাম। তখন তারা বলেছিল একদমই কীর্তন গান এছাড়াও জোরে কথা বলা, বেশি কথা বলা আমার হবে না। তবে যখন একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলাম তখন আবার কীর্তন করতাম, কারণ গোবিন্দের নাম কীর্তন করতে তো আমার খুবই ভালো লাগে, সেই কারণে করতাম। আবার হঠাৎ করে এমনটা হবে কখনো তো ভাবিনি। আমি তো ভেবেছিলাম আমার গলাটা একদমই ভালো হয়ে আছে। তবে আমার তো একটু সাইনাসের প্রবলেম আছে, সেই কারণে মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে গলা বসে যেত। তবে গরম জল খেলে আবার গরম জল দিয়ে গাগল করলে ঠিক হয়ে যেত। তবে এবার আমার গলাটা খুবই সমস্যা হয়েছে। আমাকে অনেকেই বলেছ আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, এবং আমার জন্য তোমরা অনেকেই রাধা দামোদরের কাছে প্রার্থনা করেছ যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সেই কারণে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথা ভাবার জন্য। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর তোমরা তো আমাকে বলেছো আমাকে ডেলি রুটিন দেওয়ার জন্য। আমার গলার সমস্যার জন্য আমি ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমার গলার প্রবলেমটা একটু ভালো হয়ে গেলে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব। আর শুভজিৎ মদক আইডি থেকে এক ভাই আমায় কমেন্ট করেছো, তুমি আমায় বলেছো আমি যেন লাইভে আসি। হ্যাঁ ভাই, আমি অবশ্যই লাইভে আসব, এই কথা আমিও ভেবেছি। আর আমি যখন লাইভে আসব অবশ্যই তোমরা সকলে আমার পাশে থেকো। আর অবশ্যই আমি যেদিন লাইভে আসব তার আগে তোমাদেরকে জানিয়ে দেব। আর দেখো পরমান্ন ঘুগনি আর লুচি সবই হয়ে গেছে। এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই গোবিন্দের প্রসাদ দিয়ে
আমার বোনের জন্মদিন পালন করব। তাছাড়াও আমার মেয়ে কেক এনেছে। আমার মেয়ে একটু তাড়া আছে, সেই কারণে ও বললো মা আগে কেকটা কেটে নি, তারপরে তুমি প্রসাদ খাইয়ে দিও ওকে। শরীরটা খুব একটা ভালো নেই বলে বিশেষ কিছু করতে পারিনি। এইটুকু দিয়ে আমার বোনের জন্মদিন পালন করলাম। আর এই দেখো, এ হলো আমার বোন, আমার পিসির মেয়ে। আমার বাড়িতে এবার প্রথম এতদিন সে থাকলো। যতবার এসেছে ততবার 2-3 দিন থেকেই চলে গেছে। আর এবার ওর জন্মদিন পালন করলাম বলে ও ভীষণ খুশি হয়েছে। কেক কাটা হলো, তারপর ওর জন্য লুচি পায়েস করে গোবিন্দের ভোগ লাগিয়ে ওকে প্রসাদ দিলাম, তাতেও খুবই খুশি হয়েছে। আর আমার এই বোনটা আমার মেয়ের থেকেও 2-3 বছরের ছোট। আর তোমাদের সকলের কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না। আমার পরের ভিডিওতে তোমাদের সকলের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ কিছু মনে করো না। আর আমার এই বোনকে আমি তো পয়লা বৈশাখে জামা কাপড় দিয়েছি, সেই কারণে জন্মদিনে আর জামা কাপড় দিইনি। একটা চাঁদির চেন দিয়েছি, আর তার সঙ্গে একটা লকেট আছে, আর সেটাই ওকে দেখালাম। আর ওর ভীষণ পছন্দ হয়েছে। আর এই চেনটা আমি ওকে পরিয়ে দিলাম। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।